কিন্তু আমরা ফলাফল এমন অসুখ বইছে এখান থেকে বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লেখছে তোর আর বাবি, ঠিক কিনা কও? তা করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে হন কুদ্দুচ্চার বউয়ের ফলাফাইনে চা স্টল বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা শক্তি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবার, মমন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাই আছে, ইয়া মজা মারতে আছে, তোমার সরম আছে নিবে না? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কারাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া, আওয়াজ দিয়েন, এটা উঠছে কে? বসো। এবারে মনে করছে অন্য হুজুর, ওখানে ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল, দে দে ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেইব। সাইডে আইয়েন তাড়াতাড়ি, দিয়ে একবারে সাইডে বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, এটা কারবার করতে লাগছে, ঘুমাই কেমনে রে? আমিন কর। ও আপনি কইছেন আমিন, তা কীর্তন বইছেন এখন? বসছেন তো আবার সহযোগিতা করার জন্য, বসান, বলেন আমিন। যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে আমার দিকে তাকাই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয়, হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? এটা তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখেন। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজন জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? কয় ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমরা ফলাফলে ফেসবুকও ছবি দেয়। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা কয়? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা। আমাদের তো করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইল তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, 3 নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না। বাপের বাড়ি গিয়া সেরা আম্মা গো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না,
কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফাটছে বাপের বাগিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়ত। ঠিক কিনা কর? আপনার দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাখে, কিছু কইবা ফোন দিয়ালায়। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে মাইদে মাইগ্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরম। তো যেই রকম এবিডি হেবেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই। ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডিতে আপনি খালি কইছেন এই বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়া। ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মাডু এরাইয়া বাইতেছে। তার কি হন সেত কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন ঘর আইসে আইসে জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, কই লুঙ্গি রাখো, এটা কি জিগান লাগা নাকি? কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গি রাখো কই, সেটা এমন ধমক দিছে। তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, তখন ঘুমুর করে আওয়াজ হইছে না, হরিয়ে দৌড়ে যাইছে। কয় কি গো, তোমার কিতে মারছে? কয় না আম্মা, তাকে রুফে ডিব্বাটা পড়ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনে না, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনাকে দাঁড়াই একটা সালাম কাটা, তারা বিচারতেছে মঞ্জুটা কাটা। এডে এডে মঞ্জুটা, হ্যাঁ সবাই কোন মার হাবা। আহা, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম। আমি তো মাহফিলটা মজা পাইতেছি না। সবাই কোন মার হাবা, জোরে কন, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। এতবার কোয়া লাগে, বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ হও, বাগনা টাইগনা আইলে বোন জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে। ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ, বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে।
হায় রে, এই জায়গাটাতে ধুম ধরে আপনি নাউজুবিল্লাহ করলেন না। আল্লাহ বিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাফের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন গা বুঝ যাবেন। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মুঠেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, ওই জমিনের ভিতরে ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিনজন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক করুন কেন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছে। কাব্বা তারে কি দিবেন? তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা, কাজের লোক তো। আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হ্যাঁ তো হইল কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবেন? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন দিত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুটে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোনো জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাপের তে পাইলো 8 আনা, বাপের তে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে মাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ান লাগে, আর মাইয়া বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাপেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়,
এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত? 14 আনা। এখন বাপের আছে আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হইছে তারে যে আস্তা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাফের থেকে দূর কম পাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তান মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভারুইয়া ওখানে 18 আনা দর্দ। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহেফতি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলামাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গড়, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের গড়, জামাই বইরে গেছে খাইতে আছে ফুতোর গড়, এবিডি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তসুইতে ঘুরটা সর হয়ে গেছে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেইজ্জতি করতে চায়। সব সময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি, কি কই বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেনো মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়ি দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরো মিছিল বার করো? এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে তখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালার ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাওয়ার, এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কিরকম? আম্মা এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়াভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কিনা? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, জামাই মারা গেছে বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগবো। ইসলাম এত বর্বর না, তোমরা কাছে হেইডা ভাল লাগে,
তোমরা কাছে হেইটা ভাল লাগে? খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বলবো তোরে দাপায় ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দমনের পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আতাইবো, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর করিয়া একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। ওখান বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফেলি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। কি আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক, কেডায় বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাচ্চা সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মন্ডায় কয় বেড়াইতেও বিরস্ত করে, জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বাড়াইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে। ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া, আর আমি ম্যাগে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও ম্যাগে বীজাব। সর্দিটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদে উঠতে লাই, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়। তুমি বুঝো আম্মা, সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে যায়, ডাহাতে চাকরি করে, এরপরে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামু ফইরা রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে। তুমি তো ঘুমেতে উঠতেছে, এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামু ফইরাছিল দাউদকান্দি, এটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা
আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাতরাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্যা নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছেন, মানুষ আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার ভিতরে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হচ্ছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বাই হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা। এটা ফিস করা রাস্তার ভিতরে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমারে ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিনা কও? তোমার ভিতরে নাকি আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো নইল আব্বা। আম্মা, ও আম্মারা, তোমাদেরকে ভুল বুঝাইতেছে ওরা, তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাবলে খাবলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি একদূর না বুঝলে আম্মা চলবা কেমনে? এর দুর্বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাতি উষ্টা, হার্ট ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ুথে বুড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কম? ওরা স্বার্থবাদী মানুষ। নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত। এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি ধারে, খুব খেয়াল করেন, করলাম সিহন কথা তাই পড়ছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো, আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার তিহে না উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতা থাকিয়া বেড়ায় বেড়ের ভাইল, বেডিয়ে বেডির ভাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়ায়ও
অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না। আর আমরা দিফুন টিহে না ঘটনাটা খেতে। তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালামিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা সাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্না নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে, তর্ক ফলো যেইটা আছিল এই ডে পাইছত, কালাটায় তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লেছে কালা আমার বালা। ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না। বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলাফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই। তারপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই। না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ঢাকা। বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো? ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়া, কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়া শরীরটা নিয়ে দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব কাম।